আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বন্ধুগণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ইসলাম প্রচার করার শুরু করে দিয়েছেন, এরপরে এভাবে 2-3 মাস চলে গেছে। কাফেরদের ষড়যন্ত্র যেমনিভাবে সহ্য করেছেন এবং কাফেররা হত্যার পর্যন্ত চেষ্টা করেছেন, কিন্তু আল্লাহ তাআলা রাখে আল্লাহ মারেকে। তো ইসলাম যারা গ্রহণ করেছেন তাদের চরম মূল্য দিতে হয়েছে, তারা চরম ইমানের পরীক্ষা দিতে হয়েছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টি লোভ দেখানো হয়েছে কাফেরদের পক্ষ থেকে, যে হে মুহাম্মদ, তুমি যদি ক্ষমতা চাও তাহলে তোমাকে আমরা ক্ষমতা নেতা বানিয়ে নেব এবং তোমাকে আমরা নেতা বানাবো। এরপর যদি তোমার এরকমের থাকে যে তোমার ধন সম্পদ টাকা পয়সার দরকার রয়েছে, তাও আমরা দেব। এবং যদি এরকমেরও হয়ে থাকে যে তুমি সুন্দরী মেয়ে বিয়ে করবে, আমরা সেই ব্যবস্থা তোমাকে করে দেব, কিন্তু তুমি ইসলাম ধর্ম প্রচার বন্ধ করো, আমাদের দেবদেবীর নামে আর কটু কথা বলো না, আমাদের দেবদেবীকে আর মূর্খের ইবাদত বলে গণ্য করো না, মূর্খের উপাসনা বলে গণ্য করো না। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন যে যদি আমাকে আসমানের চাঁদ এবং সূর্য যদি দুই হাতে দেওয়া হয়, জানি এটা কখনোই সম্ভব না, এটা মানুষের দ্বারা কখনোই সম্ভব না, চাঁদ এবং সূর্য 2 হাতে 2টা এনে দেওয়া, তারপরেও যদি তুমি দিতে চাও এবং দিতে পারো, তারপরেও আমি ইসলাম প্রচার থেকে আমি 1 ইঞ্চি 1 চুল পরিমাণ সরব না। চিন্তা করেছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের ব্যাপারে কারোর সাথে আপোষ করেন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অনেক নির্যাতন, কটু কথা, নিপীড়ন সহ্য করার পরেও, এবং তাকে এমনকি পাগল বলেছে এবং এমনকি তাকে কটু কথা বলেছে, তারপরেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম থেকে 1 চুল পরিমাণ সরেন নাই। আল্লাহর দ্বীন প্রচারে তিনি ছিলেন একনিষ্ঠ। কিন্তু কাফেররা এইদিকে ব্যাপকভাবে ষড়যন্ত্র করতে শুরু করে দিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসার দরজায় আবু লাহাব তিনি করলেন কি, ভুঁড়ি এনে রেখে দিতেন, গরুর পচা, উটের পচা ভুঁড়ি, সেটা এনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরজায় রেখে দিতেন। একবার আমি হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, সরাসরি দেখছেন যে আবু লাহাব তুমি এটা কি করতেছো? তখন সে বলল, সে আমাদের বাপদাদার ধর্ম সে প্রত্যাখ্যান করেছে এবং এটাকে মূর্খ পূজা এবং মূর্খের উপাসনা বলে আখ্যায়িত করছে, তো সে তো আমাদের শত্রু। তখন আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আবু লাহাব সে কিন্তু আমার ভাতিজা, তার দায়িত্ব কিন্তু আমার দাদা জানি নিয়েছিলেন, সে আমাদের রক্তের, তুমি কিভাবে তার বিরোধিতা করো এবং তুমি কিভাবে তাকে কষ্ট দাও? এবং সে তো ঠিকই বলেছে যে এই মূর্তি পূজা, দেবদেবী, এগুলো মূর্খের পূজা, এগুলো মূর্খের কাজ, সে তো ঠিকই কথা বলেছেন। তো তুমি যদি এই ভুঁড়ি না সরাও তাহলে এটা খুব খারাপ হবে, মনে রাখবা। তারপরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে আবু লাহাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, পচা ভুঁড়ি, উটের ভুঁড়িটা তার দরজার কাছ থেকে সরিয়ে ফেলেছেন। এরপরে এইভাবে কষ্ট দিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক পর্যায়ে হত্যার জন্য ষড়যন্ত্র করতে লাগলেন, যে মক্কার সমস্ত গোত্র থেকে আবু জাহেল একজন করে নিয়েছে, যাতে কোনো গোত্র যেন বিদ্রোহ না করতে পারে এবং যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই
গোত্র হত্যা করেছে তার উপরে যেন প্রতিশোধ না নিতে পারে, এই জন্য সমস্ত গোত্র থেকে একজন করে নিয়ে আসছে। এবং তেজি, জওয়ান এইভাবে নিয়ে আসছে, যেটাকে আজকের দিনে বলা হয় ন্যাটো। ন্যাটো সেই ন্যাটো যারা আপনার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সমস্ত গোত্র থেকে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুন করার জন্য দল গঠন করেছিল। তো এখন সারা বিশ্বে যেখানে মুসলমানরা কোরআন দিয়ে দেশ চালাচ্ছে, তাদেরকে ক্ষতি করার জন্য, তাদেরকে চাপের মুখে রাখার জন্য এই ন্যাটো তৈরি করছে। তো চিন্তা করে দেখেন, দুইটা জিনিস কিন্তু এক হয়ে গেছে। তো এই জন্য এই যে যত ন্যাটো, দুঃখজনক যে আমাদের বাংলাদেশের যারা আছেন তারাও ন্যাটোতে কাজ করেন। মুসলমানদের অনেক রাষ্ট্রগত যারা আছে তারা তাদের সৈন্য ন্যাটোতে আছেন এবং ভালো অর্থের বিনিময়ে তারা যান, কিন্তু তারা জানেন না যে এটি আল্লাহ এবং আল্লাহ রাসূলের এবং কোরআন বিরোধী। তো সেই অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত গোত্র থেকে একজন লোক নিয়ে হত্যা করার ষড়যন্ত্র করেছে। এইদিকে আল্লাহ তাআলা বলছেন যে, হে রাসূল, আপনি এখানে নিরাপদ নয়, আপনি মদিনাতে গমন করেন, মদিনাতে হিজরত করেন। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনাতে হিজরত করেছিলেন।